হাই সকলে, কেমন আছো? জীবনে জলসা ঘরে সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরা তো ভালো আছি। চলুন, আজ আমি বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে শনিবার, আমরা বেরিয়ে পড়েছি শনিদেবের মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে পাশাপাশি সেরকম শনিদেবের নির্দিষ্ট কোনো মন্দির নেই, তবে একটা নাগমাতার মন্দির। দেখুন, এই যে নাগমাতার মন্দির, এই মন্দিরের ভেতরেই শনিদেব, মানে বাবা মহাদেব, এনাদের সব এবং নাগ দেবীরও আমরা দর্শন করব। আর জানেন তো, এই দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আপনারা কিন্তু সবাই দর্শন করবেন এবং মা শনিদেবের কাছে প্রার্থনা করবে। আর এই শনিদেব না ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। আর ওই জন্য আমরা শনিদেবের মন্দিরে প্রত্যেক শনিবারে আমাদের এখানেই চলে আসব। আর খুঁজে খুঁজে এখানে চলে এসেছি। এই যে শনিদেব বসে আছেন, সবাই কালো তিল আর সর্ষের তেল সবাই এখানে অর্পণ করছে। ওই যে আমাদের সোনাইও অর্পণ করতে লেগে গেছে। আর ভীষণ ভীষণ, মানে এই যে শনিবার দিন আমরা তো মানে কি বলবো, ঈশ্বরকে সত্যি আমরা ভীষণ করি। আর আমরা সবাই ঈশ্বরের সন্তান, এটা কিন্তু প্রথমে ভাবতে হবে। তাই ঈশ্বর ছাড়া আমরা কেউই চলতে পারবো না। এই জন্য আমরা চলে এসেছি। আমাদের যেহেতু আমাদের আর একটা কথা হলো, যেহেতু আমাদের দুজনেরই শনিবারে জন্ম, আর ওই জন্য আমরা একটু শনিদেবের ভীষণ ভক্ত, হনুমান বজরংবলীরও ভক্ত আমরা। ওই জন্য শনিবার দিন নিরামিষ খেয়ে এবং স্নান করে শুদ্ধ বসনে আমরা চলে এসেছি শনি মন্দিরে। আর দেখুন, এই যে শনিদেব বসানো আছে, এটা প্রদক্ষিণ করার জন্য সবাই এটাকে প্রদক্ষিণ করছে এবং শনিদেবকে প্রদক্ষিণ করছে। খুব ভক্তি। আর এখানকার মানুষজনই জানেন তো ভীষণ ভক্তি, মানে কি বললাম, পুরুষ মহিলা সবারই দেখছি ভীষণ ভক্তি, মানে ঈশ্বরের প্রতি। দেখুন কত সুন্দর। আর এখানে দেখছি শনিদেবের কাছে সর্ষের তেল, কালো তিল আর সবাই তো অর্পণ করছে। তার সাথে হচ্ছে আকন্দ গাছের পাতা, নারকেল যে যেমন পাচ্ছে আর কি। আর এই বজরংবলী হচ্ছে কিনা তুলসী দিয়ে কি সুন্দর করে, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে বাবা মহাদেব, আর এখানে তো আর ঢোকার পরে সবসময় একটা ওম মন্ত্র চারিদিকে ধ্বনিত হচ্ছে, আর যা সুন্দর করে তুলেছে, পরিবেশটাকে আরও অনবদ্য করে তুলেছে। মানে কি বলবো। আর এটা খুব জাগ্রত মন্দির, প্রচুর শরণার্থী, প্রচুর মানে প্রচুর এখানে লোকজন এসেছিলো পুজো দিতে। আর দেখুন, এর ভিতরটা তো খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে মহাদেবের এই মন্দিরটা। আর এখানে দেখছি এই শনিবার দিন দেখছি সবাই কিন্তু এই মন্দিরে এসেছে। এসে সবাই দেখছি বাবা মহাদেবের আগে দর্শন করছে, তারপরে যাচ্ছে শনিদেবকে পুজো দিতে, তারপরে যাচ্ছে বজরংবলীর কাছে, আর তারপরে শেষে যাচ্ছে নাগমাতা, তারপরে বাবা মহাদেবের ওখানে জল ঢালার ব্যবস্থা আছে, ওখানে যাচ্ছে। এটা দেখি দর্শন করাও সত্যি খুব সৌভাগ্য। আর এই যে বজরংবলীর সেই মূর্তি, যেখানে মানুষ নানা রকমের তেল অর্পণ করছে, এই যে সবাই, এবং বসে বসে সবাই হনুমান চল্লিশা পাঠ করছে। যাদের জীবনে দেখবেন অনেক দুর্ভোগ, মানে কষ্ট দুঃখের শেষ নেই, বজরংবলী কী করে, হনুমান চল্লিশা তারা শনি মঙ্গলবারে পাঠ করা অবশ্যই উচিত। এবং শনিদেবের মন্দিরে এসে যদি বজরংবলীর সামনে বসে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে প্রচুর প্রচুর শুভ ফল দেয়। এই যে সবাই প্রদক্ষিণ করছে এখানে, এই যে নাগমাতার, এটা তোমার ভীষণ ভালো লেগেছে দেখতে। আর ওখানে শোনাই তো শনিদেবকে, কারণ এখানে বলা রয়েছে মেয়েদের শনিদেবের পায়ে সর্ষের তেল অর্পণ করা যাবে না, শুধু ছেলেরাই অর্পণ করতে পারবে। ওই জন্য আমি সর্ষের তেল নিয়ে এসেছিলাম অর্পণ করব বলে, এটা আমি করেই আসছি অনেক দিন ধরে। তা আমি বললাম, সোনাই তুমি সর্ষের তেলটা অর্পণ করো, যেহেতু এখানে বারণ করা আছে, ওই জন্য আমি করলাম না, সোনাই করলো, সর্ষের তেল অর্পণ করলো। করে এবারে আমি চলে এসেছি ওদিকের কাজ মিটিয়ে নাগদেবীর মন্দিরে। আর এই নাগদেবী ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। এখানে প্রচুর প্রচুর লোকজনের সমাগম হয়। আর যেহেতু এখন বেলার দিকে, মানে এই সময় ফাঁকা হবে বলে দেখলাম একটু ভীষণ ফাঁকা, আর এই সময় আমরা এসেছি। আর খুবই ভালো লাগছে এখানে এসে, মানে লোক সবাই বসে জব করছে। আমাদের দরকার এগুলো করা, মনের অস্থিরতা, এখনকার দিনে মানুষের যে এত নৃশংসতা, মনের ভিতরে এত, মানে কি বলবো, সেই জন্য দরকার যে সপ্তাহে একদিন বা দুদিন একটু মন্দিরে যাওয়া, জানেন তো। আর এই যে দেখুন, এখানে হচ্ছে কচ্ছপ, এখানে কচ্ছপকে তো এরা সবাই খুবই মানে ইয়ে করে, শ্রদ্ধা করে। এখানে দেখুন, এই যে কচ্ছপের একটা মূর্তি, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, এগুলো দর্শন করাও কিন্তু খুব শুভ। আর
আমার তো ভীষণ ভালো লাগছে এই মন্দিরে এসে। আর শেষে দেখাবো আপনাদের, মানে এই মন্দিরের কারুকার্যটা এত সুন্দর, মানে কি বলবো, ভীষণ ভীষণ। এই যে নাগমাতাকে দেখলে মনে হচ্ছে যেন স্বয়ং বসে আছেন উনি। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানে সকলে যেমন বসে আছে আমিও তেমনি বসে থাকি। কিন্তু কিছু করার নেই, বাড়ির পথে রওনা দিতে হবে। আর এটা তো আমার বাড়ির থেকে বেশি দূরেই নয়। আর এই যে নাগমাতা খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু ভীষণ ভীষণ অনবদ্য লাগছে পুরো। আর সত্যি আপনারা সবাই চেষ্টা করবেন যে এই যে মন্দিরের কারুকার্যগুলো একটুখানি দেখুন। আমি ভীষণ ভালো লেগেছে আমার কারুকার্যগুলো। এই যে মন্দিরের এক একটা কারুকার্যগুলো এত সুন্দর লাগছে দেখতে দূর থেকে, মানে কি বলবো। আর জানেন তো আপনারা চেষ্টা করবেন যে শনি মঙ্গলবারে অন্তত নিরামিষ খাওয়া, বিশেষ করে শনিবারে বজরংবলী হনুমান চল্লিশা পাঠ করা, কোনো মন্দিরে যাওয়া এবং শনিদেবকে কিছু অর্পণ করা। হ্যাঁ, আমরা তো ওদিকে শনিদেবের মন্দিরে হচ্ছে ধূপ, দীপ, তারপরে সর্ষের তেল এগুলো তো অর্পণ করি। আর এই যে নাগমাতার এই মন্দির, সবাই দেখুন ওখানে এখন ফাঁকা, কারণ এই সময়টা ফাঁকা হবে বলে আমরা এসেছি। কারণ এখানে শনিবার দিন মঙ্গলবার দিন বিশাল ভিড় হয়। ওই জন্য আমরা কি করলাম যে একটু ফাঁকা দেখে দুপুরের দিক করে আসলাম। আর এই যে দেখুন এখানকার এই মন্দিরের যে মূর্তি, এগুলো খুবই ভালো লাগছে। এখানে দেখছি অন্নপ্রাশামী, আর এখানে হচ্ছে মানে এই ভেতরে থাকছে, মানে এগুলো হচ্ছে সোনার গয়না পরানো, তো ওই জন্য ভেতরে রাখা। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এখানকার যে মানে কারুকার্যগুলো তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো কমেন্ট না করলে আমার ভালো লাগে না, তাহলে আমি অনুপ্রেরণা পাবো কী করে আরও ভালো ভালো ভিডিও করার। খুবই সুন্দর লাগছে এখানকার কারুকার্যগুলো, খুবই সুন্দর লাগছে। তবে এগুলো দর্শন করে প্রচুর দুর্ভোগ কাটবে আপনাদের। আর আপনারা কিন্তু দেখবেন শেষ অবধি, দেখবেন কত সুন্দর। আর এই যে এখানে এখানে দেখছি এখানটায় আছে তোমার চিকমা মায়ের মন্দির, ভিস্কানি দেবী। আর এই যে দেবী, মানে কি বলবো, এখানে দেখছি সবাই আসছে, এখানকার মানুষরা দেখছি এই দেবীর ভীষণ ভক্ত। আর এখানে দেখছি সবাই দেখি এসে প্রণাম করছে এবং ওনারা কি জব করছে না। আর এই যে গণেশজির এই মূর্তিটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন এখানে হচ্ছে মা দুর্গা দেবীর মূর্তি। আর এই যে মানে সবই মানে যেদিকে তাকাবে দেখবেন ঈশ্বরের অবস্থান। আর সত্যি ভীষণ ভীষণ ভালো লাগেছে, ভীষণ। আপনারাও দর্শন করুন, আপনারাও দর্শন করুন, ভীষণ ভালো লাগবেন দেখবেন। আর এখানে চলে এসেছি, এখানে হচ্ছে ভেতরে যেহেতু সোনার গয়না এগুলো ওই করা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মা কালীর মন্দির। মা কালী দেখুন স্বয়ং বসে আছে, কাল ভৈরব আর স্বামী এখানে, কাল ভৈরব। আর এদিকে হচ্ছে কালী মায়ের মন্দির। আমার তো ভীষণ ভালো লেগেছে কালী মাকে দর্শন করে। আর আর এদিকে আমরা চলে যাব, এদিকটা ভীষণ ভালো লাগছে দেখতে, দেখুন। আর এদিকে থেকে এবার চলে যাব, এখানে দেখছি সবাই লেবু আর পাতি লেবু আর কাঁচা লঙ্কা, দেখুন না, অলক্ষ্মী যাতে দোকানে না প্রবেশ করে, দোকানগুলোতে দেখবেন ঝুলিয়ে রাখা হয়। ওই জন্য শনিবারে যে যত পারে টোটকা নারকেল থেকে শুরু করে এগুলো দান করে শনিদেবের কাছে। আর এই যে এদিকে দেখুন সবাই করছে দেখছি, এখানে মা লক্ষ্মীর একটা মূর্তি, বেশ তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে এদিকে হচ্ছে এই যে এটা নাকি দর্শন করতে সবাইকে মাস্ট দর্শন করছে দেখি, এটা নাকি খুব শুভ, তবে আমার জানা নেই ওটা কি। আর এখানে দেখছি একটা পুরোটা তুলতে পারিনি, অনেকটা লম্বা। আর এখানে আমরা চলে এসেছি লাস্টে নাগদেবীর এই যে কী গাছ, এখানে সবাই দেখছি প্রদীপ অর্পণ করছে। এই গাছকে এরা না মানে কি শ্রদ্ধা করে প্রচুর, আমার ঠিক জানা নেই গাছটা কি। তবে এখানে দেখুন এই যে এখানে বসে আছে হচ্ছে বাবা শিবের। আর এখানে দেখছি একটা ষাঁড়ের প্রতিমূর্তির উপরে সব বসে আছেন। মানে ভীষণ ভীষণ দেখতে কিন্তু ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে হচ্ছে বাবার মহাদেবের অনেকগুলো দেখছি মূর্তি, আর বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এদিকে চলে যাই, গেলে দেখতে পাবো আমরা আমার আরাধ্য দেবতা বাবা মহাদেব।
মহাদেবের ওখানে দেখছি সবাই জল ঢালছে। আর এখানে এসেছি যেহেতু জল না ঢেলে কী করে যাই, ওই জন্য দেখছি সবাই এখানে ভক্তি সহকারে, দেখুন কত ভক্তি সহকারে। এবার সোনাই ঢালতে লেগে গেছে, কারণ সোনাইকে বলছি তুমি আগে ঢালো, কারণ ওকে আমি বলি তুমি সব সময় এইগুলো করো, সব ধর্মীয় স্থানে যাই ও যাতে একটু ভালো থাকে সুস্থ থাকে। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।